যে বাংলাদেশের মুসলমানরা ভুল করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এক্সেট্রা এক্সেট্রা, তখনই আমাদের গায়ে লেগেছে। মেজর ডালিম সাহেবরা তো এখন অন্য লাইনে চলে গেছেন। ওনারা মুজিব হত্যার আসামি ছিলেন। 24 আগস্ট দিয়ে যারা ছোট ভাইদেরকে জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দ উস্কিয়ে দিয়েছিলেন, কারণ মুক্তিযুদ্ধে আমরা ছিলাম একটা পক্ষে, ওনারা ছিল ঠিক আমাদের বিপরীত পক্ষে। আসলে জামাতের সাথে তো আমাদের 17 বছর যাবত, আরো একটু আগে যদি দেখেন, আমরা একসাথেই চালিয়ে যাচ্ছিলাম। বিভিন্ন বিষয়ে বেসিক একটা পার্থক্য আছে। ওনাদের আদর্শগত দিক দিয়ে একটা লাইনে ওনারা চলেন, যেটা কলিমুল্লাহ স্যার বললেন, জামাত ইসলাম তো অনেক পুরাতন সংগঠন, সেটা পাকিস্তান থেকে সৃষ্টি, তারপরে এখন বাংলাদেশে তাদের শাখা আছে। আমরা তো এই তুলনায় তাদের অর্ধেক। এই পুরানো সংগঠন তাদের তো আদর্শ নিয়ে চলে, আমাদের আদর্শ তো বাংলাদেশ সৃষ্টির পরে। আমরা বাংলাদেশের পলিটিক্স করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নাম। সুতরাং আমরা আমাদের রাজনীতি করি, ওনারা আমাদের রাজনীতি করে। রাজনৈতিক প্রয়োজনে অনেক সময় তাদের সাথে আমাদের ঐক্য হয়েছে। ইদানিং তাদের সাথে আমাদের ফাটল ধরেছিল একটা বেসিক বিষয় নিয়ে। বেসিক বিষয়টা হয়েছে, আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। এই স্বাধীনতার প্রশ্নে জামাত ইসলামীর তাদের যে ইসলামী ছাত্র শিবির, তাদের ম্যানিফেস্টোতে যখন বলল একটা বিশাল কথা স্বাধীনতাকে নিয়ে, যে বাংলাদেশের মুসলমানরা ভুল করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এক্সেট্রা এক্সেট্রা, তখনই আমাদের গায়ে লেগেছে যে আমরা তো এটাতে কোনো আপোষ কথাটা করবো কিন্তু না। মেজর ডালিমও বিএনপি আর বলেছেন যাই কিছুদিন কিছু আগে। হোক। খালেদ সাইফুল্লাহ, মেজর ডালিমও বলেছেন যে ওনারা যখন যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে বুঝতে পারলেন যে আসলে এটা যুদ্ধটা ভারতের জন্য করছেন। মেজর ডালিম সাহেবরা তো এখন অন্য লাইনে চলে গেছেন। ওনারা মুজিব হত্যার আসামি ছিলেন, একসময় মুক্তিযোদ্ধা ছিলেন। ওনাদের মাথার মস্তকের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে। ওনাদের আলোচনা আসলে এখন আর প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিকটা যেহেতু এই 24 আন্দোলনে ছাত্র শিবিরের একটা ভূমিকা ছিল, জামাতের একটা ভূমিকা ছিল। ওনারা যখন স্বাধীনতার প্রশ্নে এটাকে ভুল ব্যাখ্যা দিবেন, তখন এটাতে আপোষের কোনো সুযোগ নেই। আমরা তার প্রতিবাদ করবই, সারা জীবন করব। কিন্তু আমরা যারা 24 একসাথে আন্দোলন করেছিলাম, আমরা তো একসাথেই আছি। জামাতে ইসলামী মাঝে মাঝে চেষ্টা করেছে যে একটু খেলাধুলা করতে, ডাইনে বামে আমাদের কিছু বদনাম ছড়িয়ে একটা কাহিনী টাহিনী সাজাইতে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা বুঝতে পেরেছেন যে আসলে 24 আগস্টের আন্দোলনে আমরা যারা একসাথে ছিলাম, একসাথেই থাকতে হবে। আর না হলে এই আওয়ামী লীগ যদি আসে, যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ভারতে বসে ভারতের মুসলমানদেরকে হত্যা করার জন্য উৎসাহ দিচ্ছে, আমাদের দেশে খুঁচাচ্ছে, আমাদের দেশে মিছিল বের করছে, সবকিছু ভারতের ইন্ধনেই হচ্ছে। ওনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ভারত থেকে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছেন, ভারতের সরকারকে দিয়ে যে কোনো সময় দেশের পরিবেশ পরিস্থিতি নষ্ট হতে পারে। এই জন্য উনি লন্ডনে গিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা, ওনাকে দেখতে গেছেন। ওইখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও ছিলেন কিনা এটা সত্যতাটা পরে জানা যাবে। এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। তবে আপনাকে একটা বিষয় নিশ্চিত করি, সেটা হচ্ছে আমরা বড় দল হিসাবে, আমরা বিএনপি যেহেতু 24 আগস্টের এই নেতৃত্ব দিয়েছি, আমাদেরকে ছোট ছোট দল যদি ভুলও করে, তারপরেও সেই ভুলগুলা মার্জনা করে, ভুলগুলাকে অ্যাভয়েড করে, জাতিটাকে ঐক্যবদ্ধ রেখে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন করে সবাইকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিচার, সংস্কার, সমস্ত কাজগুলাকে আমরা একসাথে নিতে চাই। দয়া করে আমাদের ছোট ভাইয়েরা যারা আছেন, ছোট দলের যারা আছেন, তারাও সাবধানে চললে এতে আমাদের কোনো সমস্যা থাকে না। 1 নাম্বার। নাম্বার 2, 24 আগস্ট দিয়ে যারা ছোট ভাইদেরকে জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দ উস্কিয়ে দিয়েছিলেন, বিভিন্ন ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এটাও জামাত ইসলামের কিছু ভুল হয়েছিল। ইদানিং ওনাদের শিক্ষা হয়েছে যে এই ছেলেগুলো এখন দেখছে জামাতরে আর অত জিজ্ঞেস না করে আমরাই তো অনেক কিছু পারি। এই জন্য সেনাপ্রধানের সাক্ষাৎকার করে সিট চাইলো, তারা আবার বিভিন্ন কথাবার্তা বলে একটা দল করলো। ডক্টর ইউনূস সাহেবের ভালোবাসা নিয়ে তারা অনেক বড় দলে রূপান্তরিত হওয়ার চেষ্টা করতেছে। এই কাজগুলো ওনারা ভিতর থেকে করেছিলেন। এখন দেখছেন আসলে সবগুলা জিনিসেই ভুল পথে যাচ্ছিলেন। আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম তার সঠিক ট্র্যাকে আসার চেষ্টা করতেছেন। আর আমরাও, আমাদেরও ছোটখাটো ভুল থাকে। আমরা চাই 24 আগস্টের চেতনা নিয়ে যারা আছেন, তারা ঐক্যবদ্ধভাবে ডিসেম্বরে যে নির্বাচনের কথা বলেছেন, সেই নির্বাচন আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমাদের সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচনটা আমরা চাই।
এই নির্বাচনের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকতে চাই। আর জামাত ইসলামের সাথে কখনোই আমাদের আন্দোলনে আদর্শগত পার্থক্য অনেক, যোজন। কারণ মুক্তিযুদ্ধে আমরা ছিলাম একটা পক্ষে, ওনারা ছিল ঠিক আমাদের বিপরীত পক্ষে। আর বাংলাদেশের প্রশ্নে এখন যেহেতু জাতীয়তাবাদের প্রশ্ন, দেশের প্রশ্ন, অনেক কিছু ছাড় দিয়ে আমরা চাই 24-এর আন্দোলনের সময় যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল তারা একসাথে মিশে একটা সুন্দর নির্বাচন যার যার অবস্থান থেকে করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আপাতত ধন্যবাদ। আপনাকে এই কথা বলে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমি আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে।